বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসলাম। মার্লিন্সের বন্ধু হয়ে তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো, বিশেষ করে মায়েরা, যে সন্তান যখন পড়তে চায় না, পড়াশোনার দিকে তাকে আগ্রহী করে তোলা যায় কিভাবে। বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ, কিন্তু এটা এমন বিষয় নয় যে 2-4-5 কথায় একটা 5 মিনিটের ভিডিওতে সব কিছু বলে দেয়া যাবে। তাছাড়া আমি যে এই ব্যাপারে বিশেষজ্ঞ তাও তো নয়, কিন্তু আমি তোমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করতে পারি, আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারি। এ বিষয়ে আরো খোঁজ খবর নিলে আরো কিছু যখন জানতে পারবো তোমাদের সাথে আবার শেয়ার করব। আর তোমাদের জন্যেও, যারা অভিভাবক আছেন আপনারা, তাদের জন্যেও, ছাত্রদের জন্যেও মনে রাখতে হবে এটা একটা চলমান প্রক্রিয়া। হুট করে একদিন 1 ঘন্টা ধরে বোঝানো হলো, এরপর আর কখনো টাচ করা হলো না, তাতে কিন্তু কেউ আর মনোযোগী পাঠক হয়ে উঠবে না, এটা সম্ভব না। এই জিনিসগুলো চর্চার মধ্যে রাখতে হয়, নিয়মিত প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, হঠাৎ করে একদিন বসে প্র্যাকটিস করলে হয় না। এ ব্যাপারে আমার একটা ঘটনা বলি। গান যখন শিখতাম অনার্স লেভেলে থাকতে, আমার ওস্তাদজি প্রতি বুধবার আসতেন। মঙ্গলবার দিন বিকেলবেলা আমার মা বলতেন, উনি তো হেডমিস্ট্রেস ছিলেন, বুদ্ধিমতী বিদুষী নারী ছিলেন, উনি বলতেন, ও আচ্ছা আচ্ছা, কালকে তাইলে বুধবার, তাই না? বলতেন না যে আজ মঙ্গলবার, কালকে তাইলে বুধবার, তাই না? তাই তো বলি, কেন এই অসময়ে হারমোনিয়াম বাজছে? তাতেও তো কি, আমার যিনি ওস্তাদ তিনিও বুঝতেন, অভিজ্ঞ মানুষ, তিনি বলতেন, দেখো পড়া তুমি দিতে পারছো ঠিকই, কিন্তু পুরো সপ্তাহে প্রত্যেক দিন যদি তুমি আধা ঘন্টা করেও প্র্যাকটিস করতে, এটা তোমার কণ্ঠে এত সুন্দর সেট হতো যেটা শুনলেই বোঝা যেত। এখন তুমি পড়া পারোনি আমি বলতে পারবো না, সম্পন্ন করেছো কিন্তু সুসম্পন্ন হয়নি। সেরকম পরীক্ষার পূর্বরাত্রিতে পড়ে টড়ে কোনো রকমে পাশ করে যাওয়া যায় বটে, কিন্তু যারা প্রতিনিয়ত মনোযোগ দিয়ে ক্লাস করে, প্রত্যেক দিন ব্যক্তিগত পড়াশোনা করে, তারপর পরীক্ষার আগে আবার প্রস্তুতি নেয়, তারা যেরকম সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, খাতায় সুন্দরভাবে যথাযথভাবে লিখতে পারে, কোনো কাটাকাটি নাই, ভুল নাই, নির্ভুলভাবে লিখতে পারে, তাদের নাম্বারের সাথে ফাঁকিবাজদের নাম্বারের তো মিল হবে না। এটাই তো স্বাভাবিক, কি বলো বন্ধুরা? আমার সাথে যদি থাকতে চাও প্রিয় বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, ফলো বাটনটা প্রেস করতে ভুলে যেও না, কেমন? আচ্ছা, এখন বাচ্চাদেরকে আসলে আমার মনে হয় ছোটবেলা থেকে যদি উৎসাহী করে দেয়া যায়, বোঝাতে হবে যে ভালো মতন পড়াশোনা করলে তার কি কি বেনিফিট আছে, সে কিভাবে লাভবান হবে। একটা বিজ্ঞাপন চিত্রে, যে কোনো পণ্য সামগ্রীর বিজ্ঞাপন চিত্রে কোনোদিন কি বলা হয়, আপনারা যদি এত দাম দিয়ে জিনিসটা কিনেন, আমাদের কোম্পানির এত টাকা লাভ হবে? কখনো বলে? কখনো বলে কোম্পানির লাভ হলে আমাদের কি? কিন্তু কোম্পানি বুঝায় আপনি যদি একসাথে 6টা কিনেন, আপনার এতগুলো টাকা দেখেন লাভ হয়ে যাবে। আর এই জিনিস তো পচনশীল নয়, কিনে রাখুন, এই সুযোগ মাত্র কয়েকদিনের জন্য। তখন কি হয়, ভোক্তা কনভিন্সড হয়, চিন্তা করে ঠিকই তো, সাবানগুলো কিনে রাখলে তো সমস্যা নেই, টুথপেস্টটা কিনে রাখলে তো সমস্যা নেই, রান্নার তেল ছাড় দিচ্ছে, কিনে রাখলে তো সমস্যা নেই, কেন কিনবো না, এতগুলো টাকা বেঁচে যাবে। আসলে হিসাব করলে তেমন কিছু না, পরে দেখা যাবে মাস ধরে ওই সেল চলছে, কিন্তু আমরা তো কিনে ফেলি। মানে যাকে বোঝানো হচ্ছে তার লাভটা বোঝাতে হবে। তাই যে দেখো, তুমি যদি ভালো মতন পড়াশোনা করো, প্রত্যেকদিন স্কুলে যাও, তুমি টিচারের গুড বুকে থাকবে,
এবং তোমাদের প্রতিষ্ঠানে উপস্থিতির জন্য পুরস্কার আছে, বছরের শেষে ভালো রেজাল্টের পুরস্কারের সাথে সাথে তুমি এই প্রত্যেক দিন উপস্থিতির জন্য একটা পুরস্কার পাবে। আর শোনো, তোমার টিচার যা বলেন তুমি কিন্তু মনে করবে শুধু তোমার জন্যই বলেন। এখন ওনার তো সবার দিকে একটু তাকাতে হয়, সেজন্য সারাক্ষণ তোমার দিকে তাকিয়ে থাকবেন না, কিন্তু তুমি মনে করবে যে তোমার জন্যই বলছেন। তাই তোমাকে মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, টিচার যতবার তোমার দিকে তাকান, তোমার সাথে অন্তত বেশ কয়েকবার আই কন্ট্যাক্ট হতে হবে, দৃষ্টি বিনিময় হবে। শিক্ষকও বুঝবেন না ও তো আমার পড়ানোটা মন দিয়ে শুনছে। তারপরে কি হবে, তুমি যখন সন্ধ্যাবেলা আবার ওই পড়াটা ঘরে এসে একটু পড়বে, কি সুন্দর বসে যাবে মনে। আর আজকে আমি কি বলেছি আমার ছেলেদেরকে, যে তোমাদের যাদের হাতের লেখা সুন্দর করতে চাও, বাংলা লেখা যারা সুন্দর করতে চাও, কি করবে জানো? কি করব ম্যাডাম, কি করব ম্যাডাম? আমি বললাম সামনে পূজার ছুটি আছে, তোমরা নিজেরা আলাদা একটা খাতায়, সবাইকে দেখানোর দরকার নেই, আলাদা একটা খাতায় অ আ ক খ কার চিহ্নগুলি, আকার একার রিকার রস্বইকার দীর্ঘইকার, এগুলো সুন্দর করে লিখে প্রত্যেকদিন হাতের লেখা প্র্যাকটিস করবে। বাংলায় যত যা কিছুই লিখতে চাও না কেন, এর বাইরে তো আর কিছু লিখবা না। এই অ আ ক খ আকার ইকার দিয়েই তো লিখতে হবে। এগুলো যদি তুমি সুন্দর করে লিখতে পারো, ঝকঝকে করে, তুমি যাই লিখবে তোমার হাতের লেখা তো সুন্দর হতে বাধ্য। তো তোমাদেরকে ওই টিপসটা দিলাম, বন্ধে একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, আর লেখার স্পিড বাড়ানোর কৌশল নিয়ে আগেও আমি একটা ভিডিও করেছি, সেটা পরের ভিডিওতে বলবো। আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই থেমে গেলাম। কেমন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে বা সংশ্লিষ্টদের সাথে শেয়ার করবে। আর আশা করব পরের ভিডিওতেও আমার সাথে থাকবে। ভালো থেকো সবাই।